মার্কিন সামরিক বাহিনীর দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ প্রায় শেষ হয়ে আসার খবরটি থেকে এটি স্পষ্ট যে ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানো কিংবা তেহরানের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র আর নেই। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র তাদের ব্যবহৃত থার্ড ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ এবং ATACMS সহ দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ করে ফেলেছে। ফলে সম্ভাব্য যে কোনো যুদ্ধবিরতি চুক্তি ইরানের পক্ষে যাওয়ার সম্ভাবনাই প্রবল। এমন খবরও মিলেছে যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বের হওয়ার একটি কূটনৈতিক পথ খুঁজে বের করার পক্ষে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মার্কিন সামরিক বাহিনীর হাতে যুদ্ধ আরও বাড়ানোর যে বিকল্পগুলো রয়েছে সেগুলো উল্টো ক্ষতি ডেকে আনতে পারে বলে তিনি ট্রাম্প প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন। আগের আলোচনায় পারমাণবিক ইস্যুতে ইরান কিছুটা ছাড় দিতে রাজি হলেও হরমুজ প্রণালীর নৌ চলাচলের নিয়ন্ত্রণ এবং সেখান দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজ থেকে ফি আদায়ের বিষয়ে অনড় আছে। গত জুন মাসের তথাকথিত সমঝোতা স্মারক অনুযায়ী ৬০ দিনের জন্য বিনামূল্যে চলাচলের কথা বলা হলেও পরে ওমান সহ অন্যান্য উপকূলীয় দেশের সঙ্গে আলোচনা করে হরমুজ প্রণালীর প্রশাসন ও পরিষেবা ফি নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। ইরান এর মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ শক্ত করেছে। দেশটি এখন ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় ৫ থেকে ৭% পর্যন্ত সেবা ফি আদায়ের পরিকল্পনা করছে। হিসাব অনুযায়ী প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর এমন ফি আরোপ করা গেলে ইরানের বার্ষিক আয় $১৪০ বিলিয়ন পৌঁছাতে পারে। এর সিংহভাগই হবে নিছক লাভ। মিশরের সুয়ারেজ খালের আয়ের তুলনায় বা বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বার্ষিক মুনাফার চেয়েও এই অর্থ অনেক বেশি। এর মধ্যে চীন ও ভারতের মতো দেশের তেলবাহী জাহাজের কাছ থেকে চীনা ইউয়ানে এমন ফি আদায়ের খবর পাওয়া গেছে। তেল পরিবহন ও বিমার খরচ বাড়লে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে, যা পণ্যের মূল্যের ওপর ভিত্তি করে ইরানের ফির পরিমাণ আরও বাড়িয়ে তুলবে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার অধীনে অবরুদ্ধ থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি মুক্ত করা এবং পুনর্বাসনের জন্য বিশাল অঙ্কের বিদেশি বিনিয়োগের সুযোগ মিললে ইরান স্বল্প সময়ে কয়েকশো বিলিয়ন ডলারের বিশাল এক আর্থিক সুবিধা পাবে। এই অর্থের বড় অংশ যদি তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক শক্তি বিনিয়োগে পুনর্নিয়োগ করা হয়, তবে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে।